ভূগোল দশম শ্রেণী বায়ুমণ্ডল ঘনীভবন ও তার বিভিন্ন রূপ এই বিষয় নিয়ে আজ আলোচনা করা হবে। ঘনীভবন জলীয় বাষ্পের জলকণায় রূপান্তরের প্রক্রিয়াই হল ঘনীভবন। ঘনীভবনের বিভিন্ন রূপ। ঘনীভবনের বিভিন্ন রূপগুলি হল শিশির, কুয়াশা, কুজ্ঝটিকা, ধোঁয়াশা, তুহিন ও মেঘ। শিশির জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠস্থ বস্তুর উপর যে জলবিন্দু জমা হয় তাকে শিশির বলে। আবার শিশিরাঙ্ক হিমাঙ্কের নিচে নেমে গেলে বাষ্প ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন প্রক্রিয়ায় সরাসরি বরফকণায় পরিণত হয়ে ভূপৃষ্ঠস্থ বস্তুর উপর জমা হয়, একে তুহিন বলে। কুয়াশা বা ফগ শীতকালে ভোরবেলায় ভূপৃষ্ঠের নিকটস্থ জলীয় বাষ্প বায়ুতে ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে অল্প ঘনীভূত অবস্থায় ধোঁয়ার আকারে যে অজস্র সূক্ষ্ম জলকণা ভেসে থেকে বায়ুকে অস্বচ্ছ ও দৃশ্যমানতা হ্রাস করে তোলে তাকে কুয়াশা বা ফগ বলে। আবার হালকা কুয়াশা যার দৃশ্যমানতা 1 কিলোমিটারের বেশি তাকে কুজ্ঝটিকা বা মিস্ট বলে। ধোঁয়াশা বিশেষ করে শিল্পাঞ্চলে কলকারখানা ও যানবাহন থেকে নির্গত ধোঁয়া এবং বিভিন্ন গ্যাস ও অ্যারোসোলের আধিক্য থাকলে শীতকালে সেগুলির সঙ্গে জলীয় বাষ্পের বিক্রিয়ায় ধোঁয়াপূর্ণ কুয়াশার সৃষ্টি হয়, একে ধোঁয়াশা বলে। অর্থাৎ ধোঁয়া ও কুয়াশা মিলেই সৃষ্টি হয়। মেঘ ঊর্ধ্বাকাশের বায়ুতে ভাসমান অতি সূক্ষ্ম থেকে ক্ষুদ্র জলকণা বা তুষারকণার সমষ্টিকে মেঘ বলে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।